বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের ক্ষেত্রে রেসিপি নিয়ে আসি এই যে মুরগির মাংস। এখানে আমি প্রায় 1 কেজির মতন মুরগির মাংস নিয়েছি। মুরগিটা আমি এখানে এই যে কিছু আলু দিয়ে আমি ঝোল পাক করব। তো আমার ভিডিওটা দেখুন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন যে আমি কিভাবে মুরগির মাংস দিয়ে আমি আলু দিয়ে ঝোল পাক করছি। আপনারা আমার ভিডিওটা দেখুন। আমি এখন রান্নার কাজে চলে যাচ্ছি। তো আমি একটা প্যান বসাইছি, প্যানে তো আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। আমি বড় 2টা পেঁয়াজ কুচা, তো আমি বড় সাইজের 2টা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু কালার হয়েছে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে দিব আমি রসুন বাটা। মশলাগুলো না করে যাতে পানি দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচে একটু বেশি দিব আমি মরিচের গুঁড়া, দিব আমি পরিমাণ মতন লবণ। তো মশলাগুলো এখানে আমি 10 মিনিট কষাইছি। দিয়ে দেবো 1 চামচ করে আমি গরম মশলা, কষাইছি প্রায় 15 মিনিটের মতন। এখন আমি মুরগিগুলো আগে দিয়ে দেবো, পরে দেবো আলু। টমেটো কষানো হয়েছে, দেখুন আমি এখন এই যে আলুগুলো দিয়ে দেব। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। যারা নতুন আছেন তারাও আমার মতন এইভাবে রান্না করতে পারবেন, কখনো নারাজ হবেন না। তো আমার এটা যে কষানো হয়ে গেছে, দেখেন একদম পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানিটা আমি গরম পানি দিয়েছি। তো আমি এখানে যে গরম পানি দিয়েছি, গরম পানি দিলে মাংসটা আটকা থাকে না, খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, তো আমার এই যে মুরগির মাংসটা আমি যে রান্না করছি, আপনারা আমার মতন এইভাবে রান্না করে দিয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।